জাতীয় পার্টি লালমোহন প্রতীকে মোহাম্মদ আব্দুল মালিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের প্রতীকে পেয়েছেন ২৭,৯১০ ভোট। জনাব রেজওয়ানুল হক চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীকে পেয়েছেন ৬৪৫ ভোট। মোট বৈধ ভোটের সংখ্যা ৫১,০৫৬, বাতিলকৃত ভোটের সংখ্যা ১১৭৩, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৫২,২২৯। প্রদত্ত ভোটের শতকরা হার ৫১.৯৬%। শতকরা। এরপর আমি দক্ষিণ সীমান্তে দুটি পার্ট রয়েছে, একটি পার্টে ত্রিশূল কেন্দ্রে ফল ঘোষণা করছি। জনাব মোহাম্মদ মইনুল বাকর স্বতন্ত্র প্রার্থী, উনি কম্পিউটার প্রতীকে পেয়েছেন ১০০ ভোট। জনাব মুসলিম উদ্দিন রাজু, বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীকে পেয়েছেন ২৮,৮২৭ ভোট। মুস্তাকিম রেজা চৌধুরী স্বতন্ত্র প্রার্থী, ফুটবল প্রতীকে পেয়েছেন ৩৩২ ভোট। জনাব মোহাম্মদ আতিকুর রহমান জাতীয় পার্টি লালমোহন প্রতীকে পেয়েছেন ১৩০৭ ভোট। জনাব মোহাম্মদ আব্দুল মালিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের প্রতীকে পেয়েছেন ৫৩,৮১৭ ভোট। জনাব রেজওয়ানুল হক চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীকে পেয়েছেন ৪৯৫ ভোট। মোট বৈধ ভোটের সংখ্যা ৮৪,৮৭৮, বাতিলকৃত ভোটের সংখ্যা ১,৭৭৪, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৮৬,৬৫২। প্রদত্ত ভোটের শতকরা হার ৪৮.৫৮। এই আসনের দক্ষিণ সীমা আরেক ১৬টা কেন্দ্রে আরেকটা অংশে ফলাফল ঘোষণা করছি। জনাব মইনুল বাকর স্বতন্ত্র প্রার্থী কম্পিউটার প্রতীকে পেয়েছেন জনাব মুসলিম উদ্দিন রাজু, বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীকে পেয়েছেন ৭,৯৩১ ভোট। জনাব মুস্তাকিম রেজা চৌধুরী স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন ৩৪ ভোট। জনাব মোহাম্মদ আতিকুর রহমান জাতীয় পার্টি লালমোহন প্রতীকে পেয়েছেন ১৯৪ ভোট। জনাব মোহাম্মদ আব্দুল মালিক, বাংলাদেশ জাতীয় দল বিএনপি ধানের প্রতীকে পেয়েছেন ৯,৯৬১ ভোট। রেজওয়ানুল হক চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, উনি হাত পাকা প্রতীকে পেয়েছেন ১২৫ ভোট। মোট বৈধ ভোটের সংখ্যা ১৮,২৬০, বাতিলকৃত ভোটের সংখ্যা ৩৯৬। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১,১৮,৬৫৬ এবং প্রদত্ত ভোটের শতকরা হার ৪৭.৮১%। এই আসনের ফেঞ্চুগঞ্জ উপজেলাধীন ভোটের ফলাফল ঘোষণা করছি। যারা মইনুল বাকর স্বতন্ত্র প্রার্থী কম্পিউটার প্রতীকে পেয়েছেন ৫৫ ভোট। জনাব মুসলিম উদ্দিন রাজু, বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীকে পেয়েছেন ১৫,৩১১ ভোট। জনাব মুস্তাকিম রেজা চৌধুরী স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন ৩,৫০৯ ভোট। জনাব মোহাম্মদ আতিকুর রহমান জাতীয় পার্টি লালমোহন প্রতীকে পেয়েছেন ৫১৮ ভোট। জনাব মোহাম্মদ আব্দুল মালিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের প্রতীকে পেয়েছেন ২২,৫৬৭ ভোট। জনাব রেজওয়ানুল হক চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীকে পেয়েছেন ১০৫ ভোট। এই উপজেলায় মোট বৈধ ভোটের সংখ্যা ৪২,০৬৫, বাতিলকৃত ভোটের সংখ্যা ১১৪৮, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৪৫,২১৩, প্রদত্ত ভোটের শতকরা হার ৪৬.৯৯%। এই উপজেলাগুলোর কম্পাইল একত্রিত ফলাফল ঘোষণা করছি। জনাব মইনুল বাকর স্বতন্ত্র প্রার্থী কম্পিউটার প্রতীকে পেয়েছেন ২৯৬ ভোট। জনাব মুসলিম উদ্দিন রাজু, বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীকে পেয়েছেন ৭৩,৬৩০ ভোট। জনাব মোহাম্মদ আতিকুর রহমান জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২,৫৯৪ ভোট। জনাব মোহাম্মদ আব্দুল মালিক, বাংলাদেশ জাতীয় দল বিএনপি ধানের প্রতীকে পেয়েছেন ১,১৪,২০০। জনাব মোহাম্মদ আব্দুল নূর জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৬৫৬ ভোট। জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৫,৯২৩ ভোট। ৩৫,১৭৮, বাতিলকৃত ভোটের সংখ্যা ৩,০৯৩, সর্বপ্রদত্ত ভোটের সংখ্যা ১,৩৮,০
271। আমি এবার বিয়ানীবাজার উপজেলা ফলাফল ঘোষণা করছি। জনাব ইমরান আহমদ চৌধুরী বাংলাদেশ জাতীয় দল বিএনপি ধানেশ্বর প্রতীকে পেয়েছেন 37,818। জনাব জাহিদুর রহমান গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন 653। জনাব মোহাম্মদ আব্দুল নূর জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 488 ভোট। জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন বাংলাদেশ জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 41,825 ভোট। মোহাম্মদ ফখরুল ইসলাম জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হেলিকপ্টার থেকে পেয়েছেন 16,557 ভোট। ভোট কেন্দ্র হতে প্রাপ্ত বৈধ ভোটের সংখ্যা 97,341 ভোট। বাতিলকৃত ভোটের সংখ্যা 2,226। মোট প্রাপ্ত প্রদত্ত ভোট 99,567। শতকরা হার ভোট করেছে 45.80%। এই দুই উপজেলার একত্রিত ফলাফল ঘোষণা করছেন জনাব ইমরান আহমদ চৌধুরী বাংলাদেশ জাতীয় দল বিএনপি ধানেশ্বর প্রতীকে পেয়েছেন 1,08,612 ভোট। জনাব জাহিদুর রহমান গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন 1,381 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল নূর জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 1,144 ভোট। জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন বাংলাদেশ জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 97,748 ভোট। জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম স্বতন্ত্র হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন 23,634 ভোট। মোট বৈধ ভোটের সংখ্যা 2,32,519। বাতিলকৃত ভোটের সংখ্যা 5,219। প্রদত্ত মোট ভোটের সংখ্যা 2,37,838। শতকরা হার 46.72%। আমাদের এখানে মোট কেন্দ্র 193টা, 192টা ফলাফল ঘোষণা করা হলো। আরেকটা কেন্দ্র আমাদের পোস্টাল ব্যালটের ফলাফল যখন আসবে তখন আমরা সেভাবে ঘোষণা করতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। একটু সাময়িক সময়ের জন্য অবস্থান করার জন্য আবারও অনুরোধ জানাচ্ছি। এরপরে অন্যান্য উপজেলার ফলাফল পাওয়ার পরেই আমরা ঘোষণা করবো এবং একই সাথে তারপর পরে আমরা কারা নির্বাচিত হলো সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে।